হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্পোকেন ইংলিশ উইথ রিক। আর আজকের ক্লাসের অবজেক্টিভ হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। প্রতিদিনের মতনই আজকে আমরা সবার প্রথমে কনসেপ্ট বুঝবো, তারপরে আমি তোমাদেরকে 100টা এক্সাম্পলস একটা পিডিএফ ডিসক্রিপশনে দিয়ে দিব। সেই পিডিএফটা ধরে তোমরা প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে ভাই, তাহলে চলো কনসেপ্টটা বুঝে নেওয়া যাক। চলো তাহলে আজকে আমরা কি শিখছি ভাই? আজকে আমরা শিখছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার মানে কি ভাই? ফিউচার মানে আমরা সবাই জানি ফিউচার মানে হলো ভবিষ্যৎ, তাই তো? ফিউচার মানে হলো ভবিষ্যৎ। আর কন্টিনিউয়াস মানে কি ভাই? কন্টিনিউয়াস মানে যেটা কন্টিনিউ হচ্ছে, অর্থাৎ যেটা চলছে। কিন্তু যেহেতু আমরা ভবিষ্যতের কথা বলছি, তাহলে সেটা আমরা চলছে বলবো না, আমরা বলবো চলতে থাকবে, তাই তো? তাহলে ফিউচার মানে ভবিষ্যৎ, কন্টিনিউয়াস মানে চলতে থাকবে। ফিউচার মানে ভবিষ্যৎ, কন্টিনিউয়াস মানে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে ভাই ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবে ভাই এমন কাজ যেটা ভবিষ্যতে চলতে থাকবে। এমন কাজ যেটা ভবিষ্যতে চলতে থাকবে। যেমন যেমন আমি ফুটবল খেলতে থাকবো, আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, আমি আগামীকাল প্রোগ্রামে নাচ করতে থাকবো, আমি সকাল 10টার সময় স্কুলে যেতে থাকবো। মানে কি ভাই? মানে হলো কোনো একটা কাজ যেটা ভবিষ্যতে চলতে থাকবে। কোনো একটা কাজ যেটা ভবিষ্যতে চলতে থাকবে তাকে তোমার কি বলবে ভাই? তাকে তোমার বলবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, কোনো একটা কাজ যেটা ভবিষ্যতে চলতে থাকবে তাকে তোমার বলবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এইটা হলো ভাই বোঝার 1 নাম্বার টেকনিক। ঠিক আছে, 2 নাম্বার আরেকটা টেকনিক আছে। 2 নাম্বার আরেকটা টেকনিক আছে ভাই। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে দাদা? ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে ভাই কোনো একটা কাজ কোনো কর্তা ভবিষ্যতে করতে থাকবে। কোনো একটা কাজ কোনো কর্তা ভবিষ্যতে করতে থাকবে। যেমন আমি ফুটবল খেলতে থাকবো, আমার ভাই স্কুলে যেতে থাকবে, আমার বাবা মার্কেটে যেতে থাকবে, আমার মা রান্না করতে থাকবে। ঠিক আছে, মানে কি ভাই? মানে হলো কোনো একটা কাজ কোনো কর্তা ভবিষ্যতে করতে থাকবে। কোনো একটা কাজ কোনো কর্তা ভবিষ্যতে করতে থাকবে তাকে তোমার বলবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কোনো একটা কাজ কোনো কর্তা ভবিষ্যতে করতে থাকবে, ঠিক আছে, তাকে তোমার বলবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে ভাই এই হলো তোমার কনসেপ্ট বাংলাতে, কিন্তু আমরা তো শিখছি ইংরেজি, তাই না? তাহলে আমাদের কি বুঝতে হবে ভাই? আমাদের বুঝতে হবে স্ট্রাকচার। তাহলে চলো এটার আমরা স্ট্রাকচারটা বুঝে নিই। চলো তাহলে দাদা এটার স্ট্রাকচার কি হবে? এটার স্ট্রাকচার একদমই সিম্পল ভাই। এটার স্ট্রাকচার হবে সাবজেক্ট উইল বি অথবা শ্যাল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অথবা আদার ওয়ার্ড। ঠিক আছে, সাবজেক্ট কি ভাই? সাবজেক্ট হচ্ছে বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে। ঠিক আছে, বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে সেই হলো সাবজেক্ট। সাপোজ আমি যদি বলি আমি ফুটবল খেলতে থাকবো, কার ব্যাপারে কথা বলা হচ্ছে? আমার ব্যাপারে, তাই আমি সাবজেক্ট। তুমি দুইভাবে মনে রাখতে পারো, বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে সে সাবজেক্ট, অথবা মনে রাখতে পারো বাক্যে যে কাজটা করছে, ঠিক আছে, সে হলো সাবজেক্ট। আমি ফুটবল খেলতে থাকবো, বাক্যে কে কাজটা করছে? আমি, তাহলে আমি সাবজেক্ট। তুমি বিদ্যালয়ে যেতে থাকবে, কাজটা কে করছে? তুমি, তাহলে তুমি সাবজেক্ট। সে গান করতে থাকবে, কাজটা কে করছে? সে, তাহলে সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে সে। ঠিক আছে, তারপরে হবে ভাই উইল বি অথবা শ্যাল বি। ঠিক আছে, কোথায় উইল বি হবে আর কোথায় শ্যাল বি হবে ভাই? দেখো এই শ্যাল বিটা হবে মেনলি ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, মানে আমি আর আমরা বোঝানোর ক্ষেত্রে হবে শ্যাল বি, বাদ বাকি সবার ক্ষেত্রে হবে উইল বি। তুমি যদি বোঝায় তাহলে কি হবে ভাই? উইল বি। সে যদি বোঝায় কি হবে ভাই? উইল বি। তাহারা যদি বোঝায় কি হবে ভাই? উইল বি। ঠিক আছে, তাহারা যদি বোঝায় তাহলে হবে উইল বি। তারপর কি হবে ভাই? তারপরে হবে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি মানে যেই কাজটা করার কথা বলা হচ্ছে তার আইএনজি ফর্ম। সাপোজ আমি যদি বলি আমি ফুটবল খেলতে থাকবো, এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? খেলতে থাকবো মানে খেলা কাজটা করার কথা বলা হচ্ছে, তাই তো? খেলা ইংলিশ কি ভাই? খেলা ইংলিশ হচ্ছে প্লে। এটা হচ্ছে তোমার V1 ফর্ম। প্রত্যেকটা ক্রিয়া অর্থাৎ প্রত্যেকটা ভার্বের 5টা করে ফর্ম হয়। যেমন খেলা ভার্বের V1 হচ্ছে প্লে, খেলা ভার্বের V2 হচ্ছে প্লেট, খেলা ভার্বের V3 হচ্ছে প্লেট, খেলা ভার্বের V4 অথবা আইএনজি ফর্ম হচ্ছে প্লেইং, খেলা ভার্বের V5 অথবা S/S ফর্ম হচ্ছে প্লেইজ। ঠিক আছে, এইখানে হবে তোমার V1 প্লাস আইএনজি ফর্মটা, মানে প্লে ভার্বের V1 প্লাস আইএনজি ফর্ম হচ্ছে প্লেইং, তাহলে এখানে হবে প্লেইং। তারপরে কি বসবে ভাই? তারপরে বসবে অবজেক্ট অথবা আদার ওয়ার্ড। মানে কি? মানে হলো তুমি এই ভার্ব ওয়ান প্লাস আইএনজি অবধি ফিল করবা, বাদ বাকি যা পড়ে থাকবে সেটা অবজেক্ট অথবা আদার ওয়ার্ডের জায়গায় বসাই দেবা। ঠিক আছে, তাহলে এই হলো ভাই তোমার পুরো স্ট্রাকচার।
এবার এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা মেনলি ভাই রিটেনের জন্য ব্যবহার করা হয়, কিন্তু আমরা তো স্পোকেন ইংলিশের জন্য শিখছি, তাই তো, তাই আমরা এই শ্যালের ব্যবহারটা করব না, ঠিক আছে। আমরা সব ক্ষেত্রেই উইল ব্যবহার করব, আমরা সব ক্ষেত্রেই উইল বি ব্যবহার করব, ঠিক আছে। মানে আমার ক্ষেত্রে উইল হবে, আমাদের ক্ষেত্রে উইল হবে। মানে স্ট্রাকচারটা কি হলো ভাই, স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস উইল বি প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অথবা আদার ওয়ার্ড, ঠিক আছে। এটা হলো তোমার ভাই স্ট্রাকচার। মানে এই উইল বিটা আমরা সবার ক্ষেত্রেই ব্যবহার করব, এই শ্যাল বি ইউজ আমরা করব না, ঠিক আছে। তাহলে ভাই মেনলি আমরা এই স্ট্রাকচারটাই ফলো করব, অর্থাৎ আমরা এই শ্যাল বির ব্যবহার করব না, আমরা সব ক্ষেত্রেই এই উইল বি ব্যবহার করব, ঠিক আছে। তাহলে এই হলো ভাই তোমার পুরো স্ট্রাকচার। এবার চলো কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আমরা আরেকটু বোঝার চেষ্টা করি, চলো। তাহলে দেখো প্রথম এক্সাম্পলটা কি আছে, প্রথম এক্সাম্পলটা আছে আমি ফুটবল খেলতে থাকবো। এটা আমরা কীভাবে বুঝলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখো আমি ফুটবল খেলতে থাকবো, তার মানে কি বোঝাচ্ছে, তার মানে বোঝাচ্ছে দাদা হতে পারে আমি একটু পরে ফুটবল খেলতে থাকবো, বা হতে পারে আমি 2 ঘন্টা পরে ফুটবল খেলতে থাকবো, বা হতে পারে আমি আগামীকাল ফুটবল খেলতে থাকবো। কিন্তু দাদা আমি যখন বলতেছি যে আমি ফুটবল খেলতে থাকবো, তার মানে এটাই বোঝাচ্ছে যে আমি ভবিষ্যতে ফুটবল খেলতে থাকবো, তার মানে কাজটা ভবিষ্যতে হতে থাকবে। আর আমরা কি জানি ভাই, আমরা জানি কোনো একটা কাজ কোনো কর্তা ভবিষ্যতে করতে থাকবে, এমন যদি বোঝানো হয় তাহলে হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা কি ভাই, এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে সাবজেক্ট। সাবজেক্ট কাকে বলে, সাবজেক্ট বলে দাদা বাক্যে যে কাজটা করছে তাকে সাবজেক্ট বলে, বাক্যে যে কাজটা করছে তাকে সাবজেক্ট বলে, অথবা বাক্যে যার ব্যাপারে কথা বলা হয় সেই সাবজেক্ট, ঠিক আছে। আমি ফুটবল খেলতে থাকবো, এখানে বাক্যে কে কাজটা করছে, আমি, তাই তো। তাহলে সাবজেক্ট কে ভাই, সাবজেক্ট হচ্ছে আমি, আমার ইংলিশ আই, বসাই দিলাম আই। তারপরে কী হবে ভাই, তারপরে হবে উইল বি। উইল বিটা উইল বির মতনই বসাই দেবো, ঠিক আছে। তাহলে বসাই দিলাম উইল বি, আই উইল বি, ঠিক আছে। তারপরে কী হবে ভাই, তারপরে হবে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি মানে যেই কাজটা করার কথা বলা হচ্ছে তার আইএনজি ফর্ম। তাহলে চলো দেখে নিই কোন কাজটা করার কথা বলা হচ্ছে, আমি ফুটবল খেলতে থাকবো। কোন কাজটা করার কথা বলা হচ্ছে ভাই, খেলতে থাকবো, ঠিক। মানে খেলা কাজটা করার কথা বলা হচ্ছে। খেলা ইংলিশ কি ভাই, খেলা ইংলিশ হচ্ছে প্লে। আর এখানে কী হবে ভাই, এখানে হবে আইএনজি ফর্মটা, প্লের আইএনজি ফর্ম কি ভাই, প্লের আইএনজি ফর্ম হচ্ছে প্লেয়িং, বসা দিলাম প্লেয়িং। তারপরে কী হবে ভাই, তারপরে হবে আদার ওয়ার্ড। মানে কি, মানে হলো ভার্ব প্লাস আইএনজি অবধি ফিল করবো, যা পড়ে থাকবে সেটা অবজেক্ট অথবা আদার ওয়ার্ডের জায়গায় বসাই দেবো, ঠিক আছে। তাহলে চলো দেখে আর কি পড়ে আসছে। দেখো আমার ইংলিশ চলে আসছে আই, ঠিক আছে। উইল বিটা হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে, ঠিক আছে। খেলতে থাকবো, খেলা ইংলিশ প্লে, প্লে আইএনজি ফর্ম হচ্ছে প্লেইং চলে আসছে। তাহলে আর বাকি কি আছে ভাই, বাকি আছে ফুটবলটা। তাহলে ফুটবলটা কি ভাই, ফুটবলটা হলো আদার ওয়ার্ড, ঠিক আছে। তাহলে ফুটবলের ইংলিশ কি, ইংলিশ হচ্ছে ফুটবল, বলে দিলাম ফুটবল। তাহলে ট্রান্সলেশনটা কী হলো ভাই, আমি ফুটবল খেলতে থাকবো, আই উইল বি প্লেয়িং ফুটবল, ঠিক আছে। তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কী আছে, সে আমার জন্য অপেক্ষা করতে থাকবে, ঠিক আছে। মনে করো তুমি হচ্ছে কোথাও গিয়েছো, ঠিক আছে। মনে করো তুমি কলকাতায় গিয়েছো, বা মনে করো তুমি সিকিমে গিয়েছো, ঠিক আছে। এবার তুমি তোমার বন্ধুকে বলছো যে ভাই জানিস আমি আগামীকাল বাড়ি ফিরে যাব, যখন আমি স্টেশনে পৌঁছাবো তখন আমি কি দেখবো জানিস। তো সে বলবে কি দেখবা, তখন আমি দেখবো যে আমার বাবা আমার জন্য অপেক্ষা করতে থাকবে। তার মানে কি ভাই, তার মানে কাজটা ভবিষ্যতে হতে থাকবে, তাই তো। তখন এটা কী হবে ভাই, তখন এটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঠিক সেরকমই এই সেন্টেন্সটা দেখো, সে আমার জন্য অপেক্ষা করতে থাকবে। মনে করো আমি আমার গার্লফ্রেন্ডকে বলেছি যে তুমি আগামীকাল পার্কে চলে আসো, ঠিক আছে। এবার আগামীকাল পার্কে চলে আসছো, তো আগামীকাল ডেট দিয়ে দিয়েছি। এবার আজকে আমার আর আমার বন্ধুর সাথে কথা হচ্ছে, ঠিক আছে। এবার আমি বলছি জানিস ভাই আগামীকাল তো সে পার্কে অপেক্ষা করতে থাকবে, তো আমার কোনো একটা গিফট নিয়ে যেতে হবে। এই যে আমি বললাম যে সে আগামীকাল পার্কে অপেক্ষা করতে থাকবে, তার মানে কি ভাই, তার মানে কাজটা ভবিষ্যতে চলতে থাকবে। আর আমরা কি জানি, আমরা জানি কোনো একটা কাজ কোনো কথা ভবিষ্যতে করতে থাকবে, এমন বোঝালে হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা কি ভাই, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রথমে কী হবে ভাই, প্রথমে হবে সাবজেক্ট। সাবজেক্ট কী আছে, সে আমার জন্য অপেক্ষা করতে থাকবে। এখানে সাবজেক্ট কী আছে, সাবজেক্ট আছে সে, যেহেতু সেই কাজটা করতে থাকবে তাই সেই সাবজেক্ট। সে ইংলিশ সি, ঠিক আছে। যেহেতু আমার গার্লফ্রেন্ডের কথা বলছি তাই সি, ঠিক আছে। তারপরে হবে উইল বি। উইল বিটা উইল বির মতো বসাই দাও।
তারপরে কী হবে ভাই, তারপরে হবে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি মানে যেই কাজটা করার কথা বলা হচ্ছে সে আমার জন্য অপেক্ষা করতে থাকবে। কোন কাজটা করার কথা বলা হচ্ছে? অপেক্ষা করতে থাকবে, তাই তো। অপেক্ষা করার ইংলিশ কি ভাই? অপেক্ষা করার ইংলিশ হচ্ছে ওয়েট। আর ওয়েটের আইএনজি ফর্ম কী হবে ভাই? ওয়েটের আইএনজি ফর্ম হবে ওয়েটিং। তাহলে শি উইল বি ওয়েটিং, ঠিক আছে। তারপরে কী হবে ভাই? তারপরে হবে অবজেক্ট অথবা আদার ওয়ার্ড, ঠিক আছে। মানে ভার্ব প্লাস আইএনজি অবধি ফিল করবো, যা পড়ে থাকবে সেটা আদার ওয়ার্ড, ঠিক আছে। তাহলে চলো দেখি আর কি পড়ে আছে। দেখো, সে ইংলিশ চলে আসে সি, ঠিক আছে। অপেক্ষা করতে থাকবে, ঠিক আছে। অপেক্ষা করা ইংলিশ চলে আসছে ওয়েটিং। উইল বিটা হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে। আর বাকি কি আছে ভাই? বাকি আছে আমার জন্য। তাহলে আমার জন্যটা কি ভাই? আমার জন্য এটা হলো আদার ওয়ার্ড, ঠিক আছে। আমার জন্য ইংলিশ হচ্ছে ফর মি। এবার এই জায়গাটা যদি আমি বলতাম সে আমার জন্য পার্কে অপেক্ষা করতে থাকবে, তাহলে এটা হয়তো শি উইল বি ওয়েটিং ফর মি ইন দ্য পার্ক, ঠিক আছে। তাহলে মেন ব্যাপার কি ভাই? মেন ব্যাপার হলো কোনো একটা কাজ কোনো কথা ভবিষ্যতে করতে থাকবে, এমন বোঝানো হলে হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি ফুটবল খেলতে থাকবো, মানে আমি ভবিষ্যতে ফুটবল খেলতে থাকবো, তাই ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সে আমার জন্য অপেক্ষা করতে থাকবে, মানে সে আমার জন্য ভবিষ্যতে অপেক্ষা করতে থাকবে, তাই এটা হয়ে গেল ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তাহলে চলো এর পরের এক্সাম্পলগুলো দেখা যাক। চলো তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কী আছে? তারপরে এক্সাম্পলটা আছে আমার মা রান্না করতে থাকবে। এটা আমরা কীভাবে বুঝলাম ফিউচার কন্টিনিউয়াস টেন্স? দাদা আমার মা রান্না করতে থাকবে মানে হচ্ছে হতে পারে আমার মা একটু পরে রান্না করতে থাকবে, বা হতে পারে আমার মা 2 ঘন্টা পরে রান্না করতে থাকবে, বা হতে পারে আমার মা আগামীকাল রান্না করতে থাকবে। কিন্তু দাদা আমরা যখন বলছি আমার মা রান্না করতে থাকবে, তার মানে এটাই বোঝাচ্ছে যে আমার মা ভবিষ্যতে রান্না করতে থাকবে। আর আমরা জানি কোনো একটা কাজ কোনো কর্তা ভবিষ্যতে করতে থাকবে, এমন বোঝানো হলে হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা কি ভাই? এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখো তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে সাবজেক্ট। সাবজেক্ট মানে বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে অথবা যে কাজটা করছে, ঠিক আছে। আমার মা রান্না করতে থাকবে, বাক্যে কার ব্যাপারে কথা বলা হচ্ছে? আমার মার ব্যাপারে। আর বাক্যে কে কাজটা করতে থাকবে? আমার মা। তাহলে সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে আমার মা। আমার মার ইংলিশ হচ্ছে মাই মাদার, তাই তো। তারপরে কী হবে ভাই? তারপরে হবে উইল বি। উইল বিটা উইল বির মতো বসায় দাও। তারপরে কী হবে ভাই? তারপরে হবে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি মানে যেই কাজটা করার কথা বলা হচ্ছে। আমার মা রান্না করতে থাকবে, কোন কাজটা করার কথা বলা হচ্ছে? রান্না করতে থাকবে, তাই তো। মানে রান্না করা। রান্না করার ইংলিশ কি ভাই? রান্না করার ইংলিশ হচ্ছে কুক। আর কুকের আইএনজি ফর্ম কি ভাই? কুকের আইএনজি ফর্ম হচ্ছে কুকিং। তাহলে এখানে কী হবে ভাই? এখানে হবে কুকিং। তারপরে কী হবে ভাই? তারপরে হবে অবজেক্ট অথবা আদার ওয়ার্ড, মানে ভার্ব প্লাস আইএনজি অবধি ফিল করবো, যা পড়ে থাকবে সেটা অবজেক্ট অথবা আদার ওয়ার্ড। চলো দেখি আর কি পড়ে আছে। দেখো আমার মার ইংলিশ মাই মাদার, ঠিক আছে। রান্না করতে থাকবে ইংলিশ কুকিং, ঠিক আছে। আর উইল বিটা চলে আসছে হেল্পিং ভার্ব হিসেবে। তাহলে কি আর বাকি কিছু পড়ে আছে? না দাদা আর বাকি কিছু পড়ে নেই। যেহেতু বাকি কিছু পড়ে নেই তাই আমরা অবজেক্ট অথবা আদার ওয়ার্ড বসাবো না, তাই তো। যদি এখানে থাকতো যে আমার মা ভাত রান্না করতে থাকবে, তাহলে কি পড়ে থাকতো ভাই? তাহলে ভাতটা পড়ে থাকতো। তাহলে ভাতটা হয়ে যেত অবজেক্ট অথবা আদার ওয়ার্ড। তাহলে তখন লিখতাম মাই মাদার উইল বি কুকিং রাইস। যদি বিরিয়ানি রান্না করতে থাকতো তাহলে বিরিয়ানিটা পড়ে থাকতো। তাহলে বিরিয়ানিটা হতো অবজেক্ট অথবা আদার ওয়ার্ড। তখন আমরা বলতাম মাই মাদার উইল বি কুকিং বিরিয়ানি, ঠিক আছে। তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কী আছে? তারপরে এক্সাম্পলটা আছে তাহারা সকাল 10টায় বিদ্যালয়ে যেতে থাকবে, ঠিক আছে। এখানে মনে করো আমরা আরেকটা নিয়ে নিলাম আগামীকাল। তাহলে কি হলো? তাহারা আগামীকাল সকাল 10টায় বিদ্যালয়ে যেতে থাকবে, মানে তারা ভবিষ্যতে কাজটা করতে থাকবে। আর আমরা জানি কোনো একটা কাজ কোনো তো ভবিষ্যতে করতে থাকবে, এমন বোঝানো হলে কি হয় ভাই? এমন বোঝানো হলে হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা কি ভাই? এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে সাবজেক্ট। সাবজেক্ট মানে বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে। তাহারা আগামীকাল সকাল 10টায় বিদ্যালয়ে যেতে থাকবে, কার ব্যাপারে কথা বলা হচ্ছে? তাহাদের ব্যাপারে। তাহলে সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে তাহারা। তুমি মেনলি সাবজেক্ট দুইভাবে মনে রাখতে পারো। এক, বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে, ঠিক আছে, সে হলো সাবজেক্ট। অথবা এভাবে মনে রাখতে পারো বাক্যে যে কাজটা করে সেই সাবজেক্ট। তাহারা আগামীকাল সকাল 10টায় বিদ্যালয়ে যেতে থাকবে, এর কে কাজটা করবে? তাহারা। তাহলে সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে তাহারা, ঠিক আছে। তারপরে কী হবে ভাই? তারপরে হবে উইল বি। উইল বিটা উইল বির মতো বসাই দিলাম, দে উইল বি। তারপরে কী হবে ভাই? তারপরে হবে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি মানে যেই কাজটা করতে থাকবে তার আইএনজি ফর্ম। তাহারা আগামীকাল সকাল 10টায় বিদ্যালয়ে যেতে থাকবে। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? যেতে থাকবে, মানে যাওয়া কাজটা করার কথা বলা হচ্ছে, তাই তো। যাওয়া ইংলিশ কি ভাই? যাওয়া ইংলিশ হচ্ছে গো। আর গোয়ের আইএনজি ফর্ম, গোয়ের আইএনজি হচ্ছে গোয়িং। তারপরে কী হবে ভাই? তারপরে হবে আদার ওয়ার্ড, মানে ভার্ব প্লাস আইএনজি অবধি ফিল করবো, যা পড়ে থাকবে সেটা হচ্ছে আদার ওয়ার্ড। তাহলে চলো দেখি আর কি পড়ে আছে। দেখো তাহারা ইংলিশ দে,
উইল বি হেল্পিং ভার্ব চলে আসছে, যেতে থাকবে চলে আসছে গোয়িং। তাহলে আর বাকি কী আছে? বাকি আছে আগামীকাল সকাল 10টায় বিদ্যালয়ে, তাই তো? বিদ্যালয়ের ইংলিশ কি? বিদ্যালয়ের ইংলিশ হচ্ছে দে উইল বি গোয়িং টু স্কুল, তাই তো? স্কুল মানে বিদ্যালয়। তাহলে হয়ে গেল দে উইল বি গোয়িং টু স্কুল। আর বাকি কি আছে? আর বাকি আছে আগামীকাল সকাল 10টায়, তাহলে অ্যাট 10 AM টুমরো। ঠিক আছে, মানে ভার্ব প্লাস আইএনজি অবধি ফিল করব, তারপরে দেখব কি কি বাকি আছে। এখানে দেখলাম আগামীকাল সকাল 10টায় বিদ্যালয়ে আছে, এটুকু বাকি আছে। ঠিক আছে, তাহলে বিদ্যালয়টাকে বসাই দিলাম টু স্কুল দিয়ে, আর বাদবাকি কী থাকলো? তারপরে বাদবাকি থাকলো এই টাইমটার মতো বসাই দিলাম। ঠিক আছে, তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা আছে রমা ঘুমাতে থাকবে। এটা আমরা কীভাবে বুঝলাম? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি দাদা কোনো একটা কাজ কোনো কথা ভবিষ্যতে করতে থাকবে এমন বোঝানো হলে হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। রমা ঘুমাতে থাকবে মানে হচ্ছে রমা হতে পারে 1 ঘন্টা পরে ঘুমাতে থাকবে, হতে পারে রমা 2 ঘন্টা পরে ঘুমাতে থাকবে, হতে পারে রমা আগামীকাল ঘুমাতে থাকবে। কিন্তু দাদা আমরা যখন বলছি রমা ঘুমাতে থাকবে, তার মানে এটাই বোঝাচ্ছে যে রমা ভবিষ্যতে ঘুমাতে থাকবে। আর আমরা জানি কোনো একটা কাজ কোনো একটা ভবিষ্যতে করতে থাকবে এমন বোঝানো হলে হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা কি ভাই? এটা হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। প্রথমে কী হবে? প্রথমে হবে সাবজেক্ট। এখানে সাবজেক্টকে এখানে আছে সাবজেক্ট হচ্ছে রমা। কেন রমা সাবজেক্ট? কারণ রমার ব্যাপারে কথা বলা হচ্ছে, তাই রমা সাবজেক্ট। অথবা এইভাবে মনে রাখা যায় রমা কাজটা করতে থাকবে, তাই রমা সাবজেক্ট। ঠিক আছে, তারপরে হবে কি ভাই? তারপরে হবে উইল বি। উইল বির মতো বসায় দাও, রমা উইল বি। তারপরে কী হবে ভাই? তারপরে হবে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি মানে যেই কাজটা করার কথা বলা হচ্ছে তার আইএনজি ফর্ম। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? ঘুমাতে থাকবে মানে ঘুমানো কাজটা করার কথা বলা হচ্ছে, তাই তো? ঘুমানোর ইংলিশ কি ভাই? ঘুমানোর ইংলিশ হচ্ছে স্লিপ। আর স্লিপের আইএনজি ফর্ম কি ভাই? স্লিপের আইএনজি ফর্ম হচ্ছে স্লিপিং। তাহলে ট্রান্সলেশনটা কী হলো? ট্রান্সলেশনটা হলো রমা ঘুমাতে থাকবে, রমা উইল বি স্লিপিং। ঠিক আছে, এখানে যদি রাত বলো তাহলে বলো রমা উইল বি স্লিপিং অ্যাট নাইট, রমা রাতে ঘুমাতে থাকবে। ঠিক আছে, তাহলে এই হলো ভাই তোমার পুরো কনসেপ্ট। এবার তুমি কি করতে পারো ভাই? এবার তোমাকে আমি ডেসক্রিপশানে যে পিডিএফটা দিলাম সেই পিডিএফ ধরে ধরে প্র্যাকটিস করতে পারো। 2 নাম্বার তুমি এরকম করে সেন্টেন্স লিখে লিখে প্র্যাকটিস করতে পারো। এরকম করে মনে করো সেন্টেন্স লিখলে যে আমার মা রান্না করতে থাকবে, মাই মাদার উইল বি কুকিং। এবার এই জায়গায় সাবজেক্ট চেঞ্জ করো, তুমি রান্না করতে থাকবে, ইউ উইল বি কুকিং। সে রান্না করতে থাকবে, হি উইল বি কুকিং। রাহুল রান্না করতে থাকবে, রাহুল উইল বি কুকিং। আমার বোন রান্না করতে থাকবে, মাই সিস্টার উইল বি কুকিং। ঠিক আছে, তারপরে মনে করো তাহারা আগামীকাল সকাল 10টায় বিদ্যালয়ে যেতে থাকবে, দে উইল বি গোয়িং টু স্কুল অ্যাট 10 AM টুমরো। আমি আগামীকাল সকাল 10টায় স্কুলে যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু স্কুল অ্যাট 10 AM টুমরো। রাহুল আগামীকাল সকাল 10টায় স্কুলে যেতে থাকবে, রাহুল উইল বি গোয়িং টু স্কুল অ্যাট 10 AM টুমরো। আমার ভাই সকাল 10টায় স্কুলে যেতে থাকবে, মাই ব্রাদার উইল বি গোয়িং টু স্কুল অ্যাট 10 AM টুমরো। ঠিক আছে, তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা ছিল রমা ঘুমাতে থাকবে, রমা উইল বি স্লিপিং। এই জায়গায় সাবজেক্ট চেঞ্জ করো, তুমি ঘুমাতে থাকবে, ইউ উইল বি স্লিপিং। সে ঘুমাতে থাকবে, হি উইল বি স্লিপিং। রাহুল ঘুমাতে থাকবে, রাহুল উইল বি স্লিপিং। আমার মা ঘুমাতে থাকবে, মাই মাদার উইল বি স্লিপিং। আমার বোন ঘুমাতে থাকবে, মাই সিস্টার উইল বি স্লিপিং। ঠিক আছে, এরকম করে করে ভাই তুমি সেন্টেন্স লিখে সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করতে পারো। এটা হলো তোমার প্র্যাকটিস করার 2 নাম্বার টেকনিক। প্র্যাকটিস করার আরেকটা টেকনিক আছে, চলো আমরা ওই টেকনিকটাও দেখে নিই। চলো, আর 3 নাম্বার তুমি কীভাবে প্র্যাকটিস করতে পারবে ভাই? 3 নাম্বার তুমি এরকম করে স্ট্রাকচারটা লিখে নেবে, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট অথবা আদার ওয়ার্ড। ঠিক আছে, ভার্ব ওয়ান প্লাস আইএনজি যায় কতগুলো, ভার্ব ওয়ান প্লাস আইএনজি নিয়ে নেবে, যেমন স্টাডিং, ডান্সিং, ওয়ার্কিং, ড্রাইভিং, টিচিং। ঠিক আছে, তারপর তুমি সাবজেক্টের জায়গায় কতগুলো সাবজেক্ট নিয়ে নেবে, যেমন আই, ইউ। ঠিক আছে, হি, দে, রাহুল। ঠিক আছে, এম করে 10-12টা সাবজেক্ট নিয়ে নেবে। ঠিক আছে, তারপর তুমি প্র্যাকটিসটা কীভাবে করবে? এম করে এক একটা করে ভার্ব ধরবে। সাপোজ স্টাডি মানে পড়াশোনা করা, আর স্টাডির আইএনজি ফর্ম হচ্ছে স্টাডিং। ঠিক আছে, আমি পড়াশোনা করতে থাকবো, আই উইল বি স্টাডিং। তুমি পড়াশোনা করতে থাকবে, ইউ উইল বি স্টাডিং। সে পড়াশোনা করতে থাকবে, হি উইল বি স্টাডিং। তাহারা পড়াশোনা করতে থাকবে, দে উইল বি স্টাডিং। রাহুল পড়াশোনা করতে থাকবে, রাহুল উইল বি স্টাডিং। আমার ভাই পড়াশোনা করতে থাকবে, মাই ব্রাদার উইল বি স্টাডিং। ডান্স মানে নাচ করা, ডান্সের আইএনজি ফর্ম হচ্ছে ডান্সিং। ঠিক আছে, আমি নাচ করতে থাকবো, আই উইল বি ডান্সিং। তুমি নাচ করতে থাকবে, ইউ উইল বি ডান্সিং। সে নাচ করতে থাকবে, হি উইল বি ডান্সিং। তাহারা নাচ করতে থাকবে, দে উইল বি ডান্সিং। রাহুল নাচ করতে থাকবে, রাহুল উইল বি ডান্সিং। আমার বন্ধু নাচ করতে থাকবে, মাই ফ্রেন্ড উইল বি ডান্সিং। ঠিক আছে, তার মনে করো ওয়ার্ক মানে কাজ করা, ওয়ার্কের আইএনজি ফর্ম হচ্ছে ওয়ার্কিং।
আমি কাজ করতে থাকবো আই উইল বি ওয়ার্কিং, তুমি কাজ করতে থাকবে ইউ উইল বি ওয়ার্কিং, সে কাজ করতে থাকবে হি উইল বি ওয়ার্কিং, তাহারা কাজ করতে থাকবে দে উইল বি ওয়ার্কিং, রাহুল কাজ করতে থাকবে রাহুল উইল বি ওয়ার্কিং, আমার বন্ধু কাজ করতে থাকবে মাই ফ্রেন্ড উইল বি ওয়ার্কিং, আমার বাবা কাজ করতে থাকবে মাই ফাদার উইল বি ওয়ার্কিং, আমার মা কাজ করতে থাকবে মাই মাদার উইল বি ওয়ার্কিং। ঠিক আছে, তারপরে হচ্ছে ড্রাইভিং, ড্রাইভ মানে গাড়ি চালানো, ড্রাইভার আইনজি ফর্ম হচ্ছে ড্রাইভিং, আমি গাড়ি চালাতে থাকবো আই উইল বি ড্রাইভিং, তুমি গাড়ি চালাতে থাকবে ইউ উইল বি ড্রাইভিং, সে গাড়ি চালাতে থাকবে হি উইল বি ড্রাইভিং, রাহুল গাড়ি চালাতে থাকবে রাহুল উইল বি ড্রাইভিং, আমার বন্ধু গাড়ি চালাতে থাকবে মাই ফ্রেন্ড উইল বি ড্রাইভিং, আমার বাবা গাড়ি চালাতে থাকবে মাই ফাদার উইল বি ড্রাইভিং। ঠিক আছে, তারপরে হচ্ছে টিচিং, টিচ মানে পড়ানো, টিচার আইনজি ফর্ম হচ্ছে টিচিং, আমি পড়াতে থাকবো আই উইল বি টিচিং, তুমি পড়াতে থাকবে ইউ উইল বি টিচিং, সে পড়াতে থাকবে হি উইল বি টিচিং, রাহুল পড়াতে থাকবে রাহুল উইল বি টিচিং। তার মনে করো ক্লিন মানে পরিষ্কার করা, ক্লিনের আইনজি ফর্ম হচ্ছে ক্লিনিং, আমি ঘরটা পরিষ্কার করতে থাকবো আই উইল বি ক্লিনিং দ্য রুম, তুমি ঘরটা পরিষ্কার করতে থাকবে ইউ উইল বি ক্লিনিং দ্য রুম, সে ঘরটা পরিষ্কার করতে থাকবে হি উইল বি ক্লিনিং দ্য রুম। ঠিক আছে, এরকম করে করে ভাই তুমি যতগুলো ভার্ব ওয়ান প্লাস আইনজি পারবা ততগুলো ভার্ব ওয়ান প্লাস আইনজি নিয়ে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে ভাই, তাহলে এই হলো তোমার পুরো কনসেপ্ট। এবার তোমার যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে তুমি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, আমি যত তাড়াতাড়ি পারবো তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ভাই, তাহলে আজকের জন্য এটুকুই, থ্যাংক ইউ।